কিন্তু রাস্তা কাকে বলে, উহা কত প্রকার কি কি, ঢাকার থেকে পঞ্চগড় পর্যন্ত গেলে বোঝা যায়। বগুড়ার মধ্যে যে রাস্তা হচ্ছে মাথায় নষ্ট, কি ফ্লাইওভার রে, একটা পিলার দিয়ে 40টা বাড়ির ছাদ ঢালাই হবি, সব ভালো। কিন্তু আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। রাস্তা যতই আমরা দামি করি, কিন্তু ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? কোরআনের আইন দিয়ে যারা দেশ চালায় তারা হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা পাবে। তা আমরা কি মানুষকে উপকার করছি না ক্ষতি করছি? ক্ষতি করছে। আমরা তো উপকার করেছি যে আসেন আমরা সবাই মিলে বাংলাদেশে কোরআনের আইন চালু করি, কথা ঠিক কিনা? আজকে দেশে সুদ চলে, যাকাত চলে না, সুদের চোটে এমন কোন বাড়ি নাই কিস্তির টাকা না নেওয়া আছে। 15.5 আনা বাড়ি বাড়ি কিস্তি আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এতই কিস্তি চলিচ্ছে, গরিব মানুষের কোনো দোষ নাই। এই দোষ হলো ধনীকেরে আর রাষ্ট্রশক্তি। যদি সুদ বন্ধ করা হতো, আমার দেশের মুসলমান দাবিদাররা ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারতাম। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। আল্লাহ বলেছেন ঈমানদাররা সুদ খাওয়া নিষেধ করেছেন, আল্লাহ তো বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেন না। আল্লাহ ঠিকই বোঝেন যে ঈমান আনার পর সুদ খালি ঈমান থাকে না। জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে সুদের অর্থনীতি, গরিব মানুষ কিস্তি নেয়, তাদের কোনো দোষ নাই। যারা ধনী মানুষ তারা মনে মনে কয় ওরা কিস্তি নিচ্ছে, ওরা মরুক গিয়া, আমরা তো বেঁচে আছি। আপনি বেঁচে আছেন, আমি বক্তা, ইনি ধনী মানুষ, ইনি হাজি মানুষ, এনারও পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। পল্লী বিদ্যুৎ লেখা আছে মোট বিল 2000, বিলম্ব মাসুল সহ 2060। যদি 1 মাসের বিল একদিন পর ভাটা যায়, যদি বিল না দিতে পারে, এই হুজুরের স্ত্রী বলে ও হুজুর ফাইন দেওয়া লাগবে এখন। ইংলিশে ফাইন, বাংলাতে সুদ, আরবি হলো রেবা। কি কায়দা করে পল্লী বিদ্যুতের কাগজত লিখেছে বিলম্ব মাসুল। এই কতক্ষণ তাহলে পল্লী বিদ্যুতের বিল আমার বাকি পড়ছে, এনার পড়ছে, তাহলে আমরা বাঁচলাম সুদ দেওয়ার থেকে। যারকে জমি আছে 40 বিঘা 50 বিঘা, এরা বলিচ্ছে আমাকে ধান আছে, জমি আছে, ইচ্ছা মতো কারেন্টের বিল পাবো, দিয়ে দেবো। আল্লাহ কইছে তুই আরো বেশি মরছু, তোর যে 40 বিঘা জমি, তোর যা দেখে খাজনা কাছারি কমে 23 বছরের বাকি পড়ছে। ওই খাজনা দিবার গেলে কাছারির লাইভ করছে আগে সুদের হিসাব করো, তারপরে আসল টাকা পরে হবে। এই কতক্ষণ খালি এরাও শেষ। আবার তারা বড় বড় ব্যবসা করে টাউন বন্দরে লক্ষ লক্ষ টাকা সিসি লোন করে, ওরা করছে আমাদের জমা নাই, জমি নেই, খাজনা নাই, পাতি নেই, কিচ্ছু নাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি পড়ে না, আবার কিস্তিও লিনি, আমরা তো বাঁচে গেছি, আল্লাহ বাঁচাছে বা। তখন আল্লাহ করছে তুই তো ওর থেকে বেশি মরছু, তুই না সিসি লোন করছিস। কি ভাই, ব্যাংকাররা এমন একটা লোনের নাম দিয়েছে সিসি। এই যারা আরবি পড়ছেন, বাংলা আরবি গ্রামার পড়েন, কয় না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। ওই যে 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। এগুলো তার বাড়ি বাড়ি কোরআন শিখে না, অনেক মানুষ শিখে না। যে তারা বলে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করিয়াতে হয়, তাহলে হরকত দিয়ে যদি সিসি পড়া হয় তাহলে কেঙ্গা সিসি সিসি কথা কি ভালো? এটা আমার এই জুব্বার যদি গরুর গোবর ভরে থাকে, এই হুজুর দেখেই কবি সিসি হুজুর তোমার কাপড় কি, তাহলে সিসি ভালো কথা। এই বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীরা সুদের অর্থনীতি নিজেরা মানে লিয়া 50 লাখ 500 কোটি 100 কোটি টাকা 20 লাখ 30 লাখ টাকা লোন লিয়া, সিসি লোন লিয়া তারা বড় বড় ব্যবসা করতেছে, কথা ঠিক কিনা? কিয়ামতের দিন এরকম আল্লাহ কবি ফেরেশতা এর করে এক কানিত বান্ধা হতো, এরকের বিচার পরে হবে, এরকে কত টাকা সিসি দরকার, আজ লোন পাস করবো।
নির্বিঘ্নে ছেড়ে দেওয়া হবে না। এই বাংলাদেশে নয়, আল্লাহ বলছেন সুদের অর্থনীতি যারা মেনে নিয়ে, সুদের অর্থনীতি আল্লাহ বিরোধী বিধান মেনে নিয়ে যারা ইবাদত বন্দেগী করবে, ইসলাম মানবে না, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা মতবাদ যদি মেনে নিয়ে তার আন্ডারে তুমি ইবাদত করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের মাঝ থেকে তোমাদের কোনো ইবাদত কবুল করা হবে না, বরঞ্চ তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ নাই আমাদের দেশে। ইসলাম কি? আমরা ইসলাম তো এটাই, চোরের হাত কাটা, পর্দা ফরজ করা, সুদ বন্ধ করা, এগুলো তো ইসলাম। এটা তো ইসলাম। এই সুদের বিরুদ্ধে একটা মানুষ কথা করছেন না, মনে করতে দাঁড়িয়ে টুপি জুব্বা আমার ঠিকই আছে, সুদ আপনার শ্বশুর বাড়ির যে শ্বশুরদের সুদের টাকা লেছে, আমি পীর সাহেব, আমি বক্তা, আমার জামাইদের সুদের টাকা লেছে, কেউ বাঁচতে পারবে না। অতএব সব বাদ দিয়ে, 5 বছর সব বাদ দিয়ে ইসলাম বিজয় করতে হবে। তাহলে ইসলাম যদি বিজয় হয়, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো ঘুষঘাস থাকবে না। কথা ঠিক কিনা? আগে ইসলামের পক্ষে থাকা লাগবে। কার কথা? ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। তোমাদের ওটা প্রিয় মনে করে নিতে হবে। যদি মনে করে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, ইসলামটা কি যদি কোরআন পড়া না হয়, রসুলের জীবন আদর্শ যদি পড়া না হয়, ইসলাম আমরা বুঝতে পারবো না। আজকে বাংলাদেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সব কিছুর বক্তৃতা চলে, কিন্তু ইসলামের বক্তৃতা চলে না। ইসলাম আলাদা জিনিস। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম দিয়া যারা চলবে, এরাই হলো মুসলমান। এরাই হলো মুসলমান। আমাদের একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেন, আমি ধুইয়া ইস্ত্রি করে পলিথিনে তুলে বাসর মধ্যে থমো। যখন বাবার কথা মনে হবে, তখন ওই জামা আর ওই লুঙ্গি দিয়ে আমার বুকের জ্বালা মিটাবো। কি কথা ঠিক কিনা? এত বড় দরদ নিজের কন্যা সন্তান যারা বাপক যে ভালোবাসে, বিরল, ইতিহাসের বিরল। সেই বিটি তুই কোন সাহসে 5 বিঘা ভেউ পাবি? তুই করছিস 8.5 শতক দেবো মা। বিটি একে মুগরি জব করে ভাত খেলে দিয়ে পাঠাচ্ছে। ওই বাটপার হস করে দেওয়ার নমুদ্দে আসে বেটা করে করছে, আব্বা তোরা আছো, আয় তো তোর বুনুক মিটে থেয়েছি আব্বা। তোর ছোট বেটা আছে, ছোট বেটা যদি বোন বড় হয়, ভাইয়ের মধ্যে যদি কেউ ছোট থাকে, ওই প্রত্যেকটা বড় বোন ছোট ভাই কোন ভালোবাসে। তখন ওই ছোট ভাই এসে দৌড়ে করছে, আব্বা আপা কি কোনটা দিবেন? করছে, বা পাবি তো 5 বিঘে, 8.5 শতক দিবে চাচ্ছি। ওই ছোট বেটাও পাগল বুঝতে পারেনি, উনি মনে করতে 8.5 বিঘে দিবি। তখন করছে, ওই যে বেলতলির পাতারত 3.5 বিঘের থাক আছে, ওইটা আব্বা আপাক দিয়ে দেন। তখনই বড় ভাইটা করছে, এক চরিত্র কানসার কর, বদমাইশ, 4 ভাই আমাকে 40 বিঘে জমি দিয়েছে, তুই আবার ওই 3.5 বিঘে দিবের করছু, ওই হালের দুধ কমে যাবি না? ওই তো বেঁচে খাবি, ওকে উঠে তুমি কে, ওকে 9 ইঞ্জলি দেবো। কথা কর, ওকে 9 ইঞ্জলি দিচ্ছে, 9 ইঞ্জলি বুনক দিছে, ঠকাচ্ছে। পাবি 5 বিঘে, দিছে 8.5 শতক। 50 বছরে ওই বিটি বেচেনি। কত না, আমার আব্বা বেঁচে আছে, আমি বেচবো না। যখন আব্বা মরে যাবি, তখন আমি হাতত কালি ভরাবো। বহু বিটি আছে এরকম, জমি বেচে না, স্বামী চাপ দেয় তাও বেচে না। এই করতে 50 বছর গেছে। 50 বছরের পর এই খেতলালের 9 ইঞ্জলি 3 লাখ টাকা শতক লেগেছে। আর 5 মধ্যে জমি 3 লাখ টাকা বিঘে, তাহলে 5 বিঘার দাম হলো 15 লাখ। আর এটি 3 লাখ টাকা শতক, 8.5 শতকের দাম 25.5 লাখ। তখন বড় বেটা এসে কইতে, আব্বা এগুলো তোমার কাম।
কে রে কি কাম করছে? কইছে আব্বা এই জমি এই 8.5 শতক জায়গা আমাকে 4 ভাইয়ের থাকলে 4টে দোকান ঘর করে ভাড়া দিয়ে না দোকান করে খানো হয়নি। এর কি পয়মান হলো? 5-এর মধ্যে 3 লাখ টাকা বিঘে, 5 বিঘে গেল হনি 15 লাখ। এটি যে একখান দিতে 25.5 লাখ। তোর বাপের স্যান্ডেল খুলে গেছে বদমাস, তুই তো এই বুদ্ধি দিছিল। প্রত্যেকটা বুনক ফাঁকিদার মূল গুরু ঠাকুর হলো বাপের বড় বেটা। হ্যাঁ মুরব্বী, কি কথা কি ঠিক? প্রত্যেকটা বড় বেটা এই বুনক ফাঁকি দিবে চায়। আর বাপ মরে গেছে 5 বিঘে জমি পাবি, বুন করছে ভাই 5 বিঘে ভামরে আমার সোল বললে না কষ্ট লেখাপড়া করছে, তুই 2 বিঘে জমি দে, পরে পরে আস্তে আস্তে দিস ভাই। যেদিন কছে ওই দিন থেকে বুনক আর দাওয়াত দেয় না, সবার দিনও দাওয়াত দেয় না। কারণ ওই জানে বুন আসলি কবি ভেউ দে ভাই। এই ভাই যদি বুনক ফাঁকি দিয়ে যদি মোট ভেউ বাপত্বে দলি করে নেয়, ই যদি হজ করে হজরে আসত গোটা গিলে খায় আসে, একে পেটের মধ্যে ঘুটে ঘুটে তুললো, তুই যদি পেট বড় বানিয়ে লিয়েছি আসে তাও আর হজ হবে না, ওই দোজক সারা জায়গা পাবে না।